আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব Adobe Illustrator এর মাধ্যমে কিভাবে খুব সহজে এবং সঠিক উপায়ে ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করা যায়। আমাদের অনেক সময়ই কাজের প্রয়োজনে ইমেজকে ভেক্টরে রূপান্তর করার প্রয়োজন হয়, কারণ ভেক্টরগুলো দেখা যায় যে অনেক বড় করলেও ফাটে না এবং কোয়ালিটি অনেক ভালো হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক উপায়ে ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক উপায়ে ইমেজকে ভেক্টরে রূপান্তর করা যায়। আমরা একটি ইমেজ নিয়েছি যেটাকে এখন ভেক্টরে রূপান্তর করব। আমরা প্রথমে ইমেজটা এমবেড করে নেব। প্রপার্টিজ থেকে এমবেডে ক্লিক করব। এখন মেনু বার থেকে উইন্ডোতে চলে যাব, তারপর ইমেজ ট্রেসে ক্লিক করব। এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট মোডটা আমরা কালার করে দেব। তারপর প্রিভিউতে ক্লিক করব। একটু সময় নেবে। এটা আমরা একটু এ সাইডে নিয়ে আসব, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তারপর ফিল থেকে টিকমার্কটা আমরা উঠিয়ে দেব, শুধু অবজেক্টটা টিকমার্ক থাকবে। এরপর ওকেতে ক্লিক করব। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা পুরো ভেক্টরটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, তারপর আনগ্রুপ করে দেব। আবারও একইভাবে আমরা আনগ্রুপ করে দেব। আমাদের কাজ কমপ্লিট। আমরা পেছনের সাদা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ডিলিট করে দেব। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। প্রত্যেকটা পার্টের কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। দেখেন, বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে একটি ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।